নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত। আজ আমি চারাপোনা মাছ রান্না করব। দেখুন, একদম জ্যান্ত টাটকা মাছ নড়ছে। এই মাছটা আমি কেটে নেব। মাছগুলো সব কেটে নেব। মাছটা কেটে ধুয়ে নিয়েছি, আর ওলকপি কেটে নিয়েছি। ওলকপি এভাবে কেটে নিয়েছি আমি, দেখুন। আর আলু দিয়েছি এভাবে কেটে কেটে। এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আমি এই মশলাটা করে নেব কপির তরকারি রান্না করার জন্য। আমি জিরে দিয়ে দেব কয়টা কড়াইতে। আমি জিরেটা পুরা পুরা করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, মাছটা ভেজে নেব। এবার মাছে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, নাড়াচাড়া করে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভেজে নেব ভালো করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো, আমার সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, আমি তেলে কপিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, নাড়াচাড়া করে নেব। ভেজে নিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটা ঢেকে ঢেকে রান্না করব। একটু নাড়িয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। আমি জিরে ভাজাটা বেটে নেব। তরকারিটা আমি নামিয়ে দেব, মাছের মধ্যে নামিয়ে দেব। কড়াইতে আমি একটু তেল দিয়ে দেব। আমি কটা জিরে ফোড়ন দিয়ে দেব। তরকারিটা এবার দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দেব। আমি এই বেটে নিয়েছি জিরের গুঁড়োটা এবার দিয়ে দেবো তরকারির মধ্যে। একটু নাড়িয়ে মিশিয়ে নেব। আমি ভাজা জিরাটা দিয়ে 2 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। এটা নামিয়ে দেব। আমার ওলকপির তরকারি হয়ে গেছে চারাপোনা মাছ দিয়ে। দেখুন, রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।